হ্যালো গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বঙ্গ ভর্তা। জয় বজরংবলী। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজ সকালে উঠেই দই পাততে লেগেছে, কারণ আগের দিনের দইটা শেষ হয়ে গেছে। তাই তারই ছাঁচ দিয়ে মা বললো দইটা পেতে ফেল। আর এদিকে দেখো আমি কি করছি, মাম্মাম দেখছে আর হাতা ধরে আমাকে হেল্প করছে। আজ না সকাল থেকে এনার্জিটা খুব কম কম লাগে, আর এনার্জি বুস্ট করার জন্য দুধ চাই আমার ভীষণ কাজে লাগে। আগে আমি রেগুলার দুধ চা খেতাম সকালে, বাট দুধ চাটা তো শরীরের জন্য একদমই ভালো না, তাই না? তাই মাম্মাম হওয়ার আগে আগেই খালি পেটে দুধ চা খাওয়াটা ছেড়ে দিয়েছি। মাঝে মাঝে শখ হলে বা এনার্জি বুস্ট করার জন্যই দুধ চাটা সকালে খাই। মাম্মামকে গান শিখিয়ে পড়িয়ে উঠে মা আমাকে ধরিয়ে দিল আলু ডিম সিদ্ধ মাখতে, মানে আলু ডিমের ভর্তাও বলতে পারো। রসুন শুকনো লঙ্কা ভাজা দিয়ে আর কাঁচা পেঁয়াজ আর কাঁচা তেল দিয়ে এটা মাখ, আর এই দিয়ে সকালে আজকে খাওয়া হবে। কত ভাত, আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে মাখতে। 4 জনের ভাত মাখা। আচ্ছা, এরকম মেখে চুকে ভাত খেতে কে কে ভালোবাসো একটু কমেন্টে জানিও তো। মা আজকে করছে গাজরের হালুয়া, তাও কি প্রসেসে করছে দেখো। এত শর্টকাট, মানে একটু বেশি শর্টকাট হয়ে গেছে। আমি চলো তোমাদেরকে দেখাই কি করছো। গাজর দুধ দিয়ে সিটি গাজরের হালুয়া শর্টকাট, শর্টকাট গাজরের হালুয়া। হাত ব্যথা হয়ে যাবে, হাতের চামড়া ছিঁড়ে যাবে। একটা লঙ্কাও দিয়ে দাও, তার সাথে একটু নুন দিয়ে দিই। এরকম জলটা দিলে কি হতো? তুমি আবার একটু জলটা দিলে তো টান ইয়ে হবে না, সিটিটা পড়বে না, লেগে যাবে। দুধটা বেশি করে দাও, আবার দুধটা দিয়ে আমি করবো। বাবা কত কাজ করে রে বাবা, রে বাবা। মামা এবার তাহলে দাদানের যখন হেলমেটটা ঢুকিয়েছে তাহলে গাড়িটাও ঢুকিয়ে দাও। দাদানের গাড়িটা বলো, দাদান তুমি দাও আমাকে, গাড়িটা ঢুকিয়ে দিই। পারবে পারবে না, দাদানকে বলো, দাদান দাও আমি গাড়িটা ঢুকিয়ে দিই। তুমি পুটি খেয়েছো আমার জন্য লাগোনি? কি গাড়ি চালাতে পারো না? না, দাদান গাড়ি চালাতে পারে না তো, তুমি পারো। তুমি পারো? তুমি আমার জন্য পুটি রাখোনি? গাজরটা দুধ দিয়ে প্রেসারে সিটি মারার পর দেখো এরকম অবস্থা হয়েছে। এতে 4টে সিটি মারা হয়েছে। এবার গাজরগুলোকে হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিতে হবে, তবে এটা অপেক্ষা করতে হবে পুরোপুরি যখন ঠান্ডা হবে তখনই করতে পারবো। এগুলো সব থেকে ভালো হয় পটেটো ম্যাশার দিয়ে করলে, বাট আমার কাছে তো পটেটো ম্যাশার নেই, তাই সাবস্টিটিউট হাতা দিয়েই করতে হচ্ছে। চলো এবার লাঞ্চটা সেরে নিই। আজকের লাঞ্চের মেনুতে আছে আলু উচ্ছে ভাজা, ডাটা দিয়ে নিরামিষ ঢাকায়া চচ্চড়ি, ডাল, মাছ ভাজা, পাঁপড় ভাজা আর চাটনি। ওই যে আগের দিন বললাম না, এই গরমকাল পড়লে না প্রতিদিন আমরা ঝোল ঝাল খাই না। একদিন ঝোল খেলে পরের দিন ডাল আর মাছ ভাজা দিয়েই খেয়ে নিই, কারণ এই গরমে রেগুলার জিরা বাটার মশলা দিয়ে রসা কষা রান্না আমরা একদমই পছন্দ করি না। এরপর দেখো সন্ধ্যাবেলা গাজরটা ঠান্ডা হয়ে যাওয়ার পর হাতা দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার হালুয়াটা পুরোপুরি করার পালা। আরো একটু দুধ দিয়ে ফোটানোর পর পরিমাণ মতন চিনি দিয়েছি। তারপরে জিনিসটা যখনই গাঢ় গাঢ় হয়েছে তখন দিয়ে দিয়েছি কটা এলাচ ফাটিয়ে, আর তারপর নামানোর আগে ঘি দিয়ে দিয়েছি। হ্যাঁ, আমি একটু ঝোল ঝোল রেখেছি, কিন্তু মা আবার পরে এটাকে আরো টানিয়েছে। খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছে। ও এটা তো বলা হলো না, মা কেন আজকে অসময়ে গাজরের হালুয়া এইভাবে করলো। আসলে পাপা অনেকদিন আগে স্যালাডের জন্য গাজর এনেছিল, আর এখন আর গরমের জন্য সেভাবে স্যালাডও খাওয়া হয় না, তাই গাজরগুলো পড়েই ছিল। আর যেহেতু আমাদের রাতে রুটির পাশে মিষ্টি মিষ্টি লাগে, তাই মা এগুলোর আজ সৎ ব্যবহার করলো। এই দেখো গাজরের হালুয়াটা পরে মা টানানোর পর এরকম দেখতে হয়েছে। দেখো কি সুন্দর পড়েছে দইটা। সকালে যেই দইটা পাতলাম সেই দইটা দেখো কি সুন্দর হয়েছে, দারুণ লাগছে। চলে এসেছে। দাঁড়া জুতোটা পরি। চল সর, আমাকে খুলতে দে রে। আরে চল রে, অন্ধকার মাখা কাই ভালো রে। এদিকে
বাবা কত বড় জিনিস আসছে অন্ধকারে দেখ। এটা কি? এ তো বলো। চলো চলো। কে পাঠিয়ে দিয়ে? পাপা পাঠিয়েছে? তাড়াতাড়ি খুলে রেখি, চলো। আমার জন্য ভাই একটা ললিপপ এনেছিল, ওই ললিপপটা ওইটার ভেতরে ঢুকিয়ে দেবো। ও ভেবে রেখেছে যে পাপা পাঠাবে ললিপপ, তো পার্সেলের মধ্যে ও ভেবেছে যে পাপা ললিপপ পাঠাবে। ও বলে রেখেছে পাপা তুমি কিন্তু ললিপপটা পাঠিও। হ্যাঁ বলো। হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, তুমি যাও। যাচ্ছি যাচ্ছি যাও। তার জন্য এই ললিপপটাও ঢুকিয়ে দেবো। দাঁড়াও, চলো এবার খুলি। বাবা পাঠিয়েছে তোমার জন্য ললিপপ পাঠিয়েছে মাম্মা। হ্যাঁ রেখে দাও, এই পাপাকে দেখাবে ভিডিও কলিং করলে। কি মজা! পাপা পাঠিয়েছে। ভিডিও করার জন্য না আমার একটা ট্রাইপড আর রিং লাইটের খুব দরকার, আর মাম্মামের পাপা আমাকে অনেকদিন ধরেই বলছিল এগুলো কিনে নিতে, বাট আমার আর কেনা হয়ে উঠছিল না, তাই ওই এগুলোকে অ্যামাজনে অর্ডার দিয়ে দিয়েছে। তাই আজ সেটা ডেলিভারি হয়েছে। আর ও যখন আমাকে ফোনে বলছিল একটা ডেলিভারি হবে, তখনই মাম্মাম সব শুনে নিয়েছে। আমার জন্য ললিপপ পাঠাবে তো, তাই ভাইয়ের দেওয়া ললিপপটা এইভাবে ডেলিভারি বক্সের ভেতরে ঢুকিয়ে মাম্মামকে সারপ্রাইজ দিলাম। ওর পাপা বলেছিল মাম্মামের জন্য চকলেট পাঠাবে, বাট ফ্রিজে অনেক চকলেট আছে, তাই আমি বারণ করে দিয়েছিলাম। যাই হোক, ললিপপ পেয়ে দেখেছো মাম্মাম কি খুশি হয়েছে? হ্যাঁ অবশ্যই, আমিও খুব খুশি হয়েছি এই ট্রাইপড আর রিং লাইটটা পেয়ে। সত্যি জিনিস দুটো দারুণ হয়েছে। আগের বারে স্ট্যান্ডটাও ওই আমাকে জোর করে কিনে দিয়েছিল, আর এইবারও এইগুলো আমাকে ও গিফট করেছে। আর এখন এগুলো ভাই সব অ্যাসেম্বল করছে, আর অ্যাসেম্বল হওয়ার পর জিনিসটা জাস্ট দেখো, আমার খুব 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 পছন্দ হয়েছে। ও হ্যাঁ, দুটো মিলিয়ে এটার প্রাইস পড়েছে 905 টাকা। জিনিস দুটো পেয়ে আমি ভীষণ খুশি। এবার তোমাদের আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারবো। আর মাম্মাম কি খুশি হয়েছে দেখো। যাই হোক, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ আসি, কাল আবার দেখা হবে। টাটা।